ভারতের লোকসভার স্পিকার এসছেন, তারপরে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এসছেন। এই প্রতিনিধি আসার মধ্য দিয়ে তারা বার্তা দিয়েছে যে গত 15 মাসে বা 16 মাসে ইউনূস সরকারের সময় যেই পরিস্থিতিটা ছিল, দুই দেশের মধ্যে যাতায়াত যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, শুধু বাণিজ্যিক ক্ষেত্রে অল্প বিস্তর যোগাযোগটা ছিল, সেই জায়গাটা উন্মুক্ত করার মধ্য দিয়ে ভারত কিন্তু এগিয়ে আসছে। এটা একেবারেই পরিষ্কার। প্রতিবেশী দেশ হিসেবে ভারত যত দ্রুত বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে, পাকিস্তান এবং চীন কিন্তু কিছুটা পিছিয়ে যাবে। যেমন বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বা পর্যটক ছাড়াও একটা উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসা প্রার্থী বা যারা চিকিৎসা নিতে ভারতে যেতেন, তারাও কিন্তু প্রায় অবরুদ্ধ অবস্থার মধ্যে পড়ে গিয়েছিল এবং ভারতের বিভিন্ন ক্লিনিকও বাংলাদেশিদেরকে আর ভর্তি করতেন না পরিস্থিতিগত কারণে। সেই জায়গাটা এখন মুক্ত হতে যাচ্ছে এবং যখনই নাকি ভারত এবং বাংলাদেশের মধ্যে ভিসা নিষেধাজ্ঞা, বাংলাদেশেও এক ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। সর্বশেষ ওই আমাদের যে মুস্তাফিজের উপর যেই তাকে আইপিএল থেকে প্রত্যাহার করার পর, তারপরে দীপু চন্দ্র দাসকে ঘিরে অনেকগুলো মিশনে, বাংলাদেশের 5টা মিশনে হামলা হয়েছে, অবরোধ হয়েছে, তার প্রেক্ষিতে বাংলাদেশও বন্ধ করে দেয়। তো এইটা বোঝাই যাচ্ছিল যে যতক্ষণ না পর্যন্ত একটা নতুন সরকার না আসবে, ততক্ষণ পর্যন্ত একটা স্বাভাবিক হবে না। এবং তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার সাথে সাথে, দায়িত্ব নেওয়ার সাথে সাথেই কিন্তু ভারত এই ব্যাপারে কাজ শুরু করেছে। এটা হচ্ছে একটা প্রাথমিক পদক্ষেপ। ভিসা নিষেধাজ্ঞা তোলার মধ্য দিয়ে ভারত বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে। এতে কি হবে? এতে যেটা হবে যে চীন যেভাবে ঘাঁটি গাড়ছিল, থাইল্যান্ডের উপর যেভাবে চাপ বাড়ছিল আমাদের চিকিৎসা প্রার্থীদের, তাদের পথটা কিন্তু এখন সহজ হয়ে যাবে, অর্থাৎ আগের অবস্থায় চলে আসবে। শুধু তাই না, খেয়াল করেন, তারেক রহমানের সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত কিন্তু শেখ হাসিনা নিশ্চুপ আছে। এমন কোনো কথা বলেনি। হ্যাঁ, ভোট নিয়ে কথা বলেছে যে এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, অনিয়ম হয়েছে। এগুলো তো বদিউল আলম মজুমদারও বলেছেন যে তড়িঘড়ি করে মধ্যরাতে গেজেট ঘোষণার মধ্য দিয়ে যে অনিয়মের তদন্তটা সেটা চাপা পড়ে গেল, এই অভিযোগগুলো আছে। কিন্তু তারেক রহমান সরকার মানে এটা একটা জুলুমবাজ সরকার হলো, আবার জঙ্গিদের সরকার হলো, এই সমস্ত বক্তব্য কিন্তু নেই। এবং ইতিমধ্যে দেখেছেন যে ধানমন্ডিতে মহিলা অফিসের সামনে তারা পতাকা উত্তোলন করেছে এবং সকালবেলায় তারা একটা প্রতিবাদ করেছে বা একটা প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের অনেকগুলো জায়গায় জেলা শহর বা উপজেলাতে আওয়ামী লীগ তার দলীয় কার্যক্রম শুরু করেছে তাদের অফিস উদ্বোধনের মধ্য দিয়ে, এবং কোথাও বাধা হয়েছে কিন্তু অনেক জায়গায় তারা সেই বাধা অতিক্রম করতে পেরেছে এবং প্রশাসন এই কারণে খুব চড়াও হয়েছে সেই খবরও কিন্তু নেই। তার মানে একটা প্রচ্ছন্ন ইঙ্গিত আছে যে ঠিক আছে, তোমরা চালায় যাও। এবং শেখ হাসিনা যেভাবে ডক্টর ইউনূসকে আক্রমণ করেছে, কথার আক্রমণ করেছে, এখন কিন্তু তারেক রহমানের সরকারের উদ্দেশ্যে কোনো কথা কিন্তু বলেনি। এতে ইঙ্গিত পাওয়া যায় যে শুধু ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক না, আওয়ামী লীগের সাথেও বিএনপি একটা স্বাভাবিক সম্পর্ক বা গতানুগতিক একটা সম্পর্কের যে অন্তরায় ছিল, সে অন্তরায় আস্তে আস্তে দূর হচ্ছে। এতে হয়তো এর সুদূর প্রসারে এটা রাজনৈতিক প্রভাব আছে। এটা যত বেশি ভারত সাথে যোগাযোগ বাড়বে, আওয়ামী লীগের রাজনীতির পথটা উন্মুক্ত হবে, তত বেশি কোণঠাসা হবে জামাত এবং এনসিপি। এবং এটা এই সুযোগটা বিএনপি নেবে, কারণ বিএনপিকে তো ছাড় দেয়নি। জামাত এনসিপি যেভাবে কোণঠাসা করছিল, সেখান থেকে বেরোয় আসার পথটা হচ্ছে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করা এবং আওয়ামী লীগকে দলীয় কার্যক্রমের অনুমতি দেয়া। হয়তো সেই পথেই এগোচ্ছে বিএনপির রাজনীতি। দর্শক।